১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থীদের ঈদের আগে নিয়োগ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর যারা ১ থেকে ১২ তম নিবন্ধন প্রার্থী রয়েছেন, তো আপনাদের নিয়োগ ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে যে বিশেষ বার্তাটি হয়েছে, তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে লাইক দিয়ে রাখুন। যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না। ইতিমধ্যে আপনাদের নিয়োগ ব্যবস্থা নিয়ে যে বিশেষ বার্তাটি হয়েছে, সর্বশেষ আপডেট আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো এইখান থেকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে বলা হয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগের দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং প্রথম থেকে ১২ তম নিবন্ধনধারীদের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ফাইল উত্থাপন করেছে, যা ইতিমধ্যে উপসচিব ও যুগ্ম সচিব দপ্তরে অতিক্রম করেছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। মন্ত্রণালয় থেকে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিবন্ধনধারীদের আবেদন গ্রহণ করে তা ডি নথির অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতম কর্মকর্তাদের মতামতের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, আইনি জটিলতা ও চলমান মামলাগুলোর কারণে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। বিশেষ করে ১১ থেকে ১২ তম নিবন্ধনধারীদের একাধিক রিট মামলার বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া নির্ধারণে প্রশাসনের সতর্ক অবস্থান নিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় অপেক্ষা করা হচ্ছে। এদিকে বয়সসীমা ও সনদের মেয়াদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে পাঠানো সারসংক্ষেপে উল্লেখ করা হয়, ৩৫ অতিক্রম করা প্রার্থীদের বিষয়ে আলাদা বিবেচনা প্রয়োজন। পাশাপাশি সনদের মেয়াদ ৩ বছর নির্ধারণের বিষয়টিও পুনর্বিবেচনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে শিক্ষক কর্মচারীর ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সংগঠনটির সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ বলেন, ১ থেকে ১২ তম নিবন্ধনধারীদের দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। তারা যোগ্যতা অর্জন করেও নিয়োগ পাননি, যা অত্যন্ত দুঃখজনক। সরকার যদি আন্তরিক হয় তাহলে এটি বিশেষ নীতিমালার মাধ্যমে তাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করা সম্ভব। তিনি আরো বলেন, আইনি জটিলতাকে অজুহাত হিসেবে দেখালে হবে না, বরং সরকারের উচিত দ্রুত আইনি ব্যবধান করে একটি মানবিক ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করা। বয়সসীমা ও সনদের মেয়াদ শিথিল করে অন্তত একবারের জন্য হলেও এই নিবন্ধনধারীদের সুযোগ দেওয়া উচিত। নিয়োগ প্রত্যাশীদের প্রধান সমন্বয়ক মামুনুল হক পলাশ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ১ থেকে ১২ তম নিবন্ধনধারীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছি। বরাবর আবেদন, আন্দোলন এবং আদালতের দ্বারস্থ হওয়ার পরেও আমরা কোনো কার্যক্রম সমাধান পাইনি। এখন যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে ফাইলটি তোলা হয়েছে, আমরা এটিকে একটি ইতিবাচক সিদ্ধান্ত বলে অগ্রাধিকার দিচ্ছি। তবে আমরা চাই বিষয়টি আরও বিলম্ব না করে দ্রুত একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হোক। তিনি আরো বলেন, আমাদের অনেকের বয়সসীমা পেরিয়ে গেছে। আমরা অনেকের সনদের মেয়াদ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় অন্তত একবারের জন্য নিয়োগের সুযোগ দিতে হবে। অন্যথায় হাজারো মেধাবী প্রার্থী স্থায়ীভাবে বঞ্চিত হয়ে পড়বে। নিয়োগ প্রত্যাশীদের মুখ্য সমন্বয়ক শাহনাজ পারভীন বলেন, আমরা বছরের পর বছর ধরে একটি ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনো জটিলতার কারণে আমাদের আশা ভেঙে যায়। বর্তমান উদ্যোগ আমাদের নতুন করে আশাবাদী করেছে। তবে এই আশাকে বাস্তবে রূপ দিতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি আরো বলেন,
নারী প্রার্থীদের একটি বড় অংশ এই দীর্ঘসূত্রতার কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই বয়সসীমা অতিক্রম করেছেন, আবার পারিবারিক ও সামাজিক কারণে কর্মজীবনে প্রবেশের সুযোগও হারিয়েছেন। তাই সরকার যদি একটি বিশেষ নীতি প্রণয়ন করে আমাদের জন্য সুযোগ তৈরি করে, তাহলে এটি হবে একটি ন্যায়সঙ্গত ও মানবিক সিদ্ধান্ত। উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর পর থেকে প্রথম থেকে 12তম ব্যাচের প্রার্থীরা মূলত সনদপ্রাপ্ত হলেও সরাসরি নিয়োগের অনিশ্চয়তা পাননি। পরবর্তীতে নিয়োগ সুপারিশের প্রক্রিয়া চালু হলে তারা একাধিক গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেলেও নানা কারণে অনেকে সুপারিশও পাননি। বর্তমানে চলমান মামলার সময়সীমা এবং সনদের বৈধতা, এই তিনটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেছেন, যদি সরকার দ্রুত একটি সুপুষ্ট নীতিমালা প্রণয়ন করে, তাহলে দীর্ঘদিনের এই জটিলতা সমাধান সম্ভব। অন্যথায় হাজারো নিবন্ধনধারীরা অনিশ্চয়তায় আরও দীর্ঘায়িত হবে। তো ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদেরকে দ্রুত নিয়োগের জন্য আমরা মনে করি ঈদের আগেই প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট বিশেষ দাবি জানাচ্ছি, যাতে ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় এবং তাদেরকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ।